সাবধানে হাত মুখ বাছাই করে কম করে না পিছলাই যায়। হ্যাঁ যন্ত্রপাতি যা সব লোন মাটিগুলো নিচে ওটার একটা ছবি নেই ওই যে ধন্যবাদ আপনাকে।
সাভার উপজেলা বাকুরতা একটা ইউনিয়ন, আপনারা জানেন। বাকুরতা ইউনিয়নে আজকে সকাল থেকে এখন অবধি গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ওনাদের সম্মুখে আমরা অভিযান পরিচালনা করে আসছি। ইতিমধ্যে মাটির টপসয়েল যারা কেটে নেয় ভূমিদস্যু, তাদের যে যন্ত্রাংশ দিয়ে মাটির টপসয়েল কেটে নেয়, 3টা যন্ত্রাংশ আমরা সমূলে ধ্বংস করে দিয়েছি। এবং রায়ের পুড়িয়ে যে তেল উৎপাদন করে এগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ানক। তো সেই ধরনের আমরা ইতিমধ্যে প্রায় 4টি কারখানা, এই যে আপনার টায়ার পুড়িয়ে যে তেল উৎপাদন করে সেই কারখানাকে কিন্তু আমরা ধ্বংস করে দিয়েছি আপনাদের সম্মুখেই। আমি আপনার মাধ্যমে সাভারবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা হলো যে এরকম অবৈধ ব্যবসায়ী এবং পরিবেশ দূষণকারী, তাদের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। যা ইতিমধ্যে আপনারা দেখেছেন, তাদের কারখানাকে সমূলে ধ্বংস করে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি। তো যারা সৎ ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে বলবো, সরকারের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সবসময় ছিলাম, আগামী দিনও থাকবো। এই ধরনের জি 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 জব্দ একটি মাটি কাটার যে যন্ত্রাংশ সেটি জব্দ করা হয়েছে এবং 3টি নির্মূল করা হয়েছে। আমরা বাকুরতাকে দূষণমুক্ত বলার দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। আমরা যতগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হলো যে আমরা অনেক বিলম্বে সেগুলো ঘুরিয়ে দিয়ে হলো যে জীববৈচিত্র্য রক্ষা সহ এখানে অনেক কৃষক তার ফসল উৎপাদন করে, আপনারা দেখেন সবজি উৎপাদন করে, অত্যন্ত গ্রিন এরিয়া, এটা গ্রিন অ্যান্ড ক্লিন এরিয়া। তো আমাদের এই বাকুরতা যাতে হলো যে সুন্দর থাকে এবং হলো যে আমাদের সন্তান আগামী প্রজন্ম যারা সুন্দরভাবে নির্মল হাওয়া নিতে পারে, বায়ু নিতে পারে এবং সাভারের প্রতিটা ইউনিয়ন এলাকা যাতে হলো যে এরকম থাকে, সেই জন্য হলো যে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রত্যেকটি মানুষের কাছে যারা শিল্পযোদ্ধা, শিল্প কারখানা মালিক, তাদের প্রতি আপনার শিল্প কারখানাটা অবশ্যই পরিবেশ বান্ধব করেন। কারণ আমাদের আগামী প্রজন্ম যদি বাঁচিয়ে রাখতে হয়, জীববৈচিত্র্য যদি বাঁচিয়ে রাখতে হয়, আপনাদের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব না। আপনি শিল্প কারখানাটা যদি পরিবেশ বান্ধব রাখেন, তাহলেই কিন্তু আমাদের আগামী প্রজন্ম বলেন, জীববৈচিত্র্য বলেন, সেটা হলো যে সুন্দরভাবে বেড়ে উঠবে।